সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন আজকের এই প্রতিবাদ এটি শ্যামনগর উপজেলার 11টি ইউনিয়ন একটি পৌরসভার প্রত্যেকটি ঘরের মা বোনের প্রতিবাদ। এই প্রতিবাদ কোন একক কোন প্রতিবাদ নাই, কোন দলের প্রতিবাদ নাই, এটি 2,93,000 ভোটারের কণ্ঠস্বর। এটি আপনারা নিশ্চয়ই জানেন, পৃথিবীর সৃষ্টি থেকে মহান আল্লাহ তাআলা এই ইসলামকে সৃষ্টি করেছেন, আর ইবলিস সৃষ্টি করেছেন জামাতে ইসলামকে। এই জামাতে ইসলামের ব্যানারে সারা বাংলাদেশে এমন কোন কুকর্ম নেই যে এই জামাতে ইসলাম করে না। আমি বলতে চাই, আপনি যেন শ্যামনগরের মাটিতে পা দেবেন না। আপনি যদি শ্যামনগরের মাটিতে পা দেন, সারা শ্যামনগরের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করতে আসছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না, অনেক বক্তা আছে, আপনারা তাদের বক্তব্য শুনবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছেন সেটা অবশ্যই আপনারা জানতে পেরেছেন। আমাদের শ্যামনগর থেকে কিছুদিন আগে, 5 মাস আগে, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে ধর্মকে পুঁজি করে মানুষেরকে ভুল বোঝায় মানুষের কাছে ভোট দিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এমপি নির্বাচিত হয়ে তার অপকর্ম একের পর এক ফাঁস হচ্ছিল। সর্বশেষ পাপেরও ছাড়ে না, যার ফলশ্রুতিতে মগবাজারে হোটেলে নারী সহ এই কলঙ্কিত কাজী নজরুল ইসলাম ধরা খেয়েছে। বলেছে আমার স্ত্রী, পরে বলেছেন আমার স্ত্রী না, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করেন। এই ধর্ষণকারীকে কোন প্রকারে কি ক্ষমা করা যায়? তারা ধর্মকে পুঁজি করে সাথীকে কলঙ্কিত করেছে, ধর্মের দোহাই দিয়ে ভোট দিচ্ছে, আর আজকে তাদের দ্বারাই ধর্ম নিগৃহীত হয়েছে। এই ধর্মান্ধদেরকে আমরা শ্যামনগরে আর দেখতে চাই না। ধর্মান্ধদেরকে আমরা শ্যামনগরে অবঞ্চিত ঘোষণা করলাম। জামাত ইসলাম একটা ইসলামী দল বলে আপনারা দাবি করেন। আপনারা যদি সত্যিকারের ইসলামী দল হয়ে থাকেন, তাহলে এই ধর্ষকের যে শাস্তি ইসলামী কায়দায়, সেটা আপনারা যখন দেবেন, তখন দেশের মানুষ বুঝবে যে আপনারা ইসলামী দল। আমাদের একটাই দাবি, কাজী নজরুল ধর্ষণকারী তার পদত্যাগ, তার দল থেকে বহিষ্কার। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।